আর কিছুক্ষণের মধ্যে ঢাকায় পৌঁছাবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। দুপুর 2টায় তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে যাত্রা বিরতি শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনুস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই ক্লান্তিকালে উনি যে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন, এজন্য গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা জানাতে আসছি। আশা করি যে এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন যে বাংলাদেশে আগামী দিনে নির্বাচন কিংবা কোনো কিছুতেই হানাহানি হবে না, একটা প্রক্রিয়ার মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, বিমানবন্দরের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সেই সাথে আরো জানতে চাই, পাশাপাশি কোনো সমন্বয়করা সেখানে গিয়েছে কিনা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণের জন্য কিন্তু আমাকে শুনতে পাচ্ছেন আপনি? দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। খানিকক্ষণের মধ্যেই কিন্তু এসে পৌঁছবেন এমনটি আমরা জানি। আমি এখন এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি এবং তাকে ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে ফেরাকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরে সোরে জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন বাহিনীর যে সদস্যরা আছেন তারা এখানে নিরাপত্তা জোরদার করেছেন। সবাইকে আসলে চেক করে করে কিন্তু এই বিমানবন্দরের যে ভিআইপি গেট, সেই গেট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে এবং সব শ্রেণীর মানুষকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেকেই এসে চেষ্টা করেছেন আসলে তাকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য। তবে আমরা কিছু মানুষকে ঢুকতে দেখেছি, যেমন আমরা যতটুকু জানতে পেরেছি 3 বাহিনীর প্রধান তাকে আসলে সংবর্ধনা জানাবেন। তারা এরই মধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি যে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা এসেছেন, তারা আসলে সংবর্ধনা জানাবেন এবং যেসব মানুষরা তাকে সংবর্ধনা জানাতে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান হিসেবে আজ যে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন, তার কাছে কিন্তু অনেক প্রত্যাশার কথা তারকে ঘিরে কিন্তু অনেক প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা কিন্তু বলছেন যে এমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র গড়ে উঠবে। তারা তাদের যে প্রত্যাশা ছিল সেভাবেই কিন্তু তারা আসলে চাচ্ছেন যে এমনভাবেই গড়ে তুলবেন, ঢেলে সাজাবেন আসলে এই বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনুস, এমনটি প্রত্যাশার কথা জানাচ্ছেন আসলে। আর আপনারা জানেন যে 15 থেকে 17 সদস্যের আসলে সরকার গঠন হতে যাচ্ছে। আজকে রাত 8টা নাগাদ আসলে এই শপথ গ্রহণ করবেন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই অবস্থা ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সব জায়গায় জোরদার করা হয়েছে। আমরা রাস্তা দিয়ে যখন আসছিলাম তখনও আসলে দেখতে পাচ্ছিলাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে কোনো ধরনের কাজের কারণে যেন এই বিজয় বিঘ্নিত না হয়, এমন কোনো কর্মকাণ্ড কেউ যেন না করে, যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়ে কোনো বাধা পড়ে। তিনি কিন্তু আসলে চেয়েছেন যে আসলে সব বাহিনীর এবং সর্বস্তরের মানুষ যেই শিক্ষার্থীরা যে বিজয় এনেছে সেটি যেন অক্ষুণ্ণ রাখতে আসলে সবাই তাকে সহায়তা করে, এমনটি আসলে জানাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে সেনা কর্মকর্তারা আসলে এখানে থাকতে দিচ্ছেন না, সব আসলে নিরাপত্তার স্বার্থেই তারা এমনটি করছেন যাতে তিনি নির্বিঘ্নে এসে বের হতে পারেন, পৌঁছাতে পারেন। সেই কারণে কিন্তু সংবাদকর্মীদেরকেও
সেফ সাইডে রাখার চেষ্টা করছেন, তারা আসলে সরিয়ে দিচ্ছেন এবং অনেক বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে যেহেতু এসে ভিড় করছেন, সেই জায়গা থেকে আসলে সবাই প্রত্যাশার কথা জানাচ্ছেন। সবাই কিন্তু জানাচ্ছেন যে সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে, এমনটি প্রত্যাশা জানাচ্ছেন। এবং আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্যরা, তারাও কিন্তু এখানে এসে পৌঁছানোর কথা, তাকে সংবর্ধনা জানানোর কথা। তারা কিন্তু প্রস্তাব করেছিল আসলে সব শ্রেণী পেশার, আসলে সিভিল সমাজের কর্তৃপক্ষ থাকবে, মানুষ থাকবে এবং নৃগোষ্ঠীর, আলেম সমাজের, সেই সব শ্রেণী পেশার মানুষেরই সমন্বয়েই কিন্তু আসলে নতুন সরকার গড়ে উঠবে। তবে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসছেন, উনি আসলে আসার পরে যখন শপথ গ্রহণ করবেন, তার আগে আলোচনা করে আসলে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আসলে কারা থাকছে তার ক্যাবিনেটে, এমনটিই কিন্তু আসলে আমরা জানতে পারছি। এবং আপনি জানেন যে সেনাবাহিনী প্রধানও কিন্তু জানিয়েছেন যে তাকে সর্বোচ্চ সহায়তা দিবেন সব শ্রেণীর মানুষ, এবং সামরিক যে সহায়তা সেটিও কিন্তু দেয়া হবে, সেই কথাই কিন্তু আসলে জানিয়েছেন সেনাপ্রধান। আর আমরা অন্যান্য বাহিনীর কাছ থেকেও আমরা যতটুকু জানতে পেরেছি, সবারই সহযোগিতায় সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে। তিনি এসে সুন্দর একটি বাংলাদেশ ঢেলে সাজাবেন, এমনটি প্রত্যাশা সবার কাছে আমরা জানতে পারছি। আসলে শপথ গ্রহণের পরে তার কাছে অনেক যেহেতু চ্যালেঞ্জ রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পরে আসলে এই বাংলাদেশে কার্যত গেল 3 দিন ধরে কোনো সরকার নেই, সরকার ব্যবস্থা আসলে নেই। সেই কারণে কিন্তু সব দলের পক্ষ থেকে দ্রুতই আসলে অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্বভার গ্রহণ করেন, সেদিক থেকে কিন্তু তাগাদা দেওয়া হচ্ছিল। সেই জায়গা থেকে আসলে আজকে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন। তো আসলে আমরা দেখতে পাচ্ছি এসে পৌঁছেছেন, আর খানিকক্ষণের মধ্যেই আসলে এসে পৌঁছবেন। তো এমনটিই জানি সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে, এই সেই প্রত্যাশাই আসলে সবার। তো এই ছিল সাদিয়া আমার কাছে এয়ারপোর্ট থেকে সর্বশেষ। ধন্যবাদ।